আমার ঘর ভাঙ্গিয়াছে যে বাপ, আমি বাদি তার ঘর আপন করিয়া কাঁদিয়া বেড়াই, যে মোরে করেছে পর। ইদফা বিল্লাতি হিয়া আহসান। আল্লাহ পাক বলছেন মন্দের জবাব দাও ভালো দিয়া। মন্দের জবাব যেদিন আপনি ভালো দিয়ে দিতে পারবেন, চরম দুশ্মনটা সেদিন আপনার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যেই লোকটা আপনার সাথে খারাপ ব্যবহার করে, আপনি তার সাথে কেমন ব্যবহার করবেন? বিশ্বনবীর জীবন থেকে একটা ঘটনা শুনুন। বিশ্বনবী মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন তিনি মাক্কি যুগের কথা, ততক্ষণ পর্যন্ত ইসলাম প্রসারিত হয় নাই, ততক্ষণ পর্যন্ত ইসলামের শক্তি হয় নাই। গোপনে গোপনে দিনের কাজ চলতেছে, একেবারে নিপীড়িত অবস্থায়, মজলুম অবস্থায় চলতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য, সালাত আদায় করার জন্য বাইতুল্লাহ আল্লাহর ঘরে গেলেন। আল্লাহর ঘরের চাবি তখন ওসমান নামে একজন ব্যক্তির কাছে ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, যাওয়ার পরে বললেন, ভাই উসমান, আল্লাহর ঘরের চাবি তোমার হাতে রয়েছে, এই চাবিটা আমাকে দাও। আমি আল্লাহর ঘরে 2টা সাজদা দিতে চাই, আল্লাহর ঘরে আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। এই ঘরটাই তৈরি করা হয়েছে আল্লাহর গোলামের জন্য, আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর দাসত্বের জন্য। আমার বড় মন চায় আল্লাহর ঘরের ভেতরে ঢুকে আমি 2টা সাজদা দেব, আমি 2 রাকাত নামাজ পড়ব, তুমি আমাকে আল্লাহর ঘরের চাবিটা দাও। ওসমান ততক্ষণ পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। চাবি দেওয়া তো দূরের কথা, ওসমান তাকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা বড় খারাপ করলেন। নবীজি চাইছিলেন আল্লাহর ঘরের চাবি, নবীজি চাইছিলেন আল্লাহর ঘরে তিনি 2 রাকাত সালাত আদায় করবেন, নবীজি চাইছিলেন আল্লাহর ঘরে তিনি 2টা সাজদা দিবেন। চাবি তো দিল না, নামাজ তো পড়তে দিল না, ধাক্কা দিয়া নবীজিকে ফেলে দিয়েছে। নবীজি বড় কষ্ট পেলেন। কষ্ট তো পাওয়ারই কথা, আপনি হইলেও কষ্ট পাইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ওঠার পরে বললেন, উসমান, সেদিন আর খুব দূরে নয়, সেই দিন আর খুব দূরে নয়, এমন একটা দিন আসবে এই ঘরের চাবির মালিক আমি হব, এই ঘরের চাবিটা আমার হাতে আসবে। মনে রেখো, আমার হাতে যখন এই চাবিটা আসবে, এই চাবিটা তুমি যখন আমার কাছে চাইবে, আমি তোমাকে দিতে কাল বিলম্ব করব না। ওসমান বলেন, দেখো কি অবস্থা, নিজের পায়ে কোনো মাটি নাই, ঠিক ঠিকানা নাই, মার খাইতে খাইতে দিন যায়, কি অসহায় একটা অবস্থা। তিনি নাকি বলে এই ঘরের চাবি তার কাছে পৌঁছে যাবে, আল্লাহর ঘরের মালিক নাকি তিনি হয়ে যাবেন, চাবির মালিক নাকি তিনি হয়ে যাবেন। ঠাট্টা বিদ্রুপ করলেন। মন খারাপ করে বিশ্বনবী চলে গেলেন। বেশি দিন গেল না, নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। 8 বছর গিয়েছে সবে মাত্র কয়েকটা বছর গিয়েছে। কয়েক বছর পরে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বিজয়ীর বেশে মক্কা বিজয় করে মক্কায় ঢুকলেন। নবীজি মক্কায় ঢুকতেছেন, নবীর দুশ্মনেরা কাঁপতে কাঁপতে থরথর হয়ে যাচ্ছে। যারা তার উপর জুলুম করে মক্কা থেকে বের করে দিয়েছিল, তারা কাঁপতেছে। কি অবস্থা, বড় বড় আসামিরা ভয়ে তরতর অবস্থা। নবীজি বললেন, তোমরা যারা নিজের ঘরে থাকবে, তোমরা যারা আল্লাহর ঘরে যাবে, তোমরা যারা আবু সুফিয়ানের ঘরে যাবে, কাউকে আমি কোনো কিছু করব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঐতিহাসিক ক্ষমার দৃষ্টান্ত স্থাপন করলেন। আল্লাহর ঘরে প্রবেশ করলেন, মূর্তিগুলোকে পরিষ্কার করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর ঘরের চাবিটা আয়না পৌঁছানো হলো। নবীর হাতে চাবি। ইত্য বছরে দলে দলে ঝাঁকে ঝাঁকে কত মানুষেরা ইসলাম গ্রহণ করেছে। ওই যে ধাক্কা দিয়ে উসমান তাকে ফেলে দিয়েছিলেন, তিনিও ইসলাম গ্রহণ করেছেন। নবীর হাতে চাবি, আগে ছিল তার কাছে চাবির মালিকানা, এবার চাবিটি নবীজির হাতে চলে আসছে। নবীজির কাছ থেকে চাবি চাইতেছেন নবী বংশের মানুষেরা। বিশ্ব নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর ঘরের চাবি রাখার যে একটা মর্যাদা,
এটা তিনি কাউকে দিলেন না, নিজের গোষ্ঠীকে দিলেন না, নিজের কওমকে দিলেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান আসলেন, উসমানের কাছে চাবিটা তুলে দিলেন। শুধুমাত্র চাবিটা তুলে দিলেন না, একটু কান খাড়া করে শোনেন, ভালো করে বোঝার নিয়তে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবিটা তার হাতে দিয়ে দিলেন। দেওয়ার পরে বললেন, এই চাবির মালিক হবে উসমান। উসমানের পরে তার বংশ পরম্পরা কিয়ামত পর্যন্ত যারা এই পৃথিবীতে আসবে তারা এই চাবির মালিক হবে। আর যারা এই উসমানের বংশধরের কাছ থেকে চাবিটা ছিনাইয়া নিতে চাইবে তারা জালেম হিসেবে চিহ্নিত হবে। অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবিটা ওই উসমানের কাছে দিলেন তো দিলেনই, কিয়ামত পর্যন্ত তার পরিবারের কাছে থাকার ব্যবস্থা করে দিলেন। পড়ি সুবহানাল্লাহ। এখন পর্যন্ত সেই চাবিটা ওই পরিবারে, ওই উসমানের পরিবারের মধ্যে আছে। সবাই বলেন আল্লাহু আকবার। যে খারাপ ব্যবহার করেছিল, আমার ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি বাদী তার ঘর, আপন করিয়া কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর। আমার সাথে যে খারাপ ব্যবহার করে, আমাকে যে কষ্ট দে, আমাকে যে ব্যথা দে, আমার সাথে যে দুর্ব্যবহার করে, আমরা দুর্ব্যবহারের বিরুদ্ধে, দুর্ব্যবহারের বিপরীতে দুর্ব্যবহার করি না, অন্যায়ের বিপরীতে অন্যায় করি না। আমরা ভালোবাসা দিয়া, আল্লাহর বিধান দিয়া, রাসূলের আদর্শ দিয়া মানুষের মন জয় করতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? মনে থাকার কথা, বিগত 16 বছর বাংলাদেশে ইসলামপন্থীদের সাথে কি ব্যবহার করা হয়েছে মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, শাপলা চত্বরে গণহত্যা চালানো হয়েছে, 28 অক্টোবর পল্টনে গণহত্যা চালানো হয়েছে, বড় বড় আলেমদেরকে কারাগারে নেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। আল্লামা সাঈদীর মতো মানুষকে কারাগারে জেলে মানে হাসপাতালের ভেতরে এবং কারাগারে রাখতে রাখতে তাকে হত্যা করা হয়েছে। আমরা বাড়িতে থাকতে পারি নাই, ঘরে থাকতে পারি নাই, ব্যবসা করতে পারি নাই। এই 5ই আগস্ট 2024 তাদের পতনের পরে তাদের উপর থেকে যারাই অন্যায় কাজটা করেছিল প্রতিশোধ নিলে আলেমরাই সবচেয়ে বেশি নেওয়ার কথা। কথা বলেন ঠিক না ঠিক? 5ই আগস্ট সারা দেশে লন্ডভন্ড হয়েছে। খোঁজ নিয়ে দেখেন সারা দেশে যত প্রকারের লন্ডভন্ড হয়েছে, জুলুম হয়েছে, পাল্টা আঘাত হয়েছে, সেইগুলোর সাথে ইসলামপন্থীদের কোনো সম্পর্ক নাই, বরং মাঝখান থেকে মতলব বাজদাই আক্রমণ করেছে। কথা বলেন ঠিক না ঠিক? প্রতিশোধ নিলে আমরাই নেওয়ার কথা ছিল, কারো বাড়ি ভাঙলে আমাদের ভাঙ্গার কথা ছিল, কাউকে ফাঁসিতে ঝুলালে আমাদের ঝুলাবার কথা ছিল, কিন্তু ইসলাম আমাদেরকে সেই শিক্ষা দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? কেউ যদি অন্যায় করে তার বিচার আছে, আইন আছে, আদালত আছে, ন্যায়সঙ্গতভাবে তাকে জবাবদিহিতা করতে হবে। কিন্তু নিজের হাতে আইন তোলার সুযোগ আছে? নিজের হাতে আইন তুলিয়া লইয়া যাওয়া যাইবনি? মানুষের ঘরে গিয়ে হামলা করা যাইবনি? জানি না আপনারা জুড়িত কিলা চলের, আমরা সিলেটে দিয়ে এখন চলের খালি তালিকা কিতা চলের, খালি তালিকা চলের যে হমুকরে ধরো হৌগাত 6 জন, ঔগাত 5 জন, এরে ধরো হেরে ধরো হেরে ধরো, তালিকা কিতা যে তালিকা করে আর খালি মানুষের ভয় দেখার যে দরিলাও দরিলাও। এটা তো তারা আগে করতা, তারা যে তা করছেন, এখন যদি আপনি করেন যে তারা আর আপনার মধ্যে কোনো পার্থক্য থাকলো না। কথা বলেন ঠিক না ঠিক? আজকে যারা তালিকা করেন, আগে যারা তালিকা করেছিল এদেরকে এখন বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না। এখন যারা তালিকা করবে, এই তালিকার অসভ্যতা যারা সৃষ্টি করবে তাদেরকেও কিন্তু ভবিষ্যতে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না? আমরা একটা নতুন বাংলাদেশ চাই, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই, যেই বাংলাদেশটা হবে সবাই মিলে, যেই বাংলাদেশে সবে মিলে একসাথে সবে মিলে এই বাংলাদেশটাকে গড়তে হবে। হিংসা এবং প্রতিহিংসার যে আচরণ সেটা বন্ধ না করলে সমাজে শান্তি আসবে না। কথা বলেন ঠিক না ঠিক?